প্রত্যেকটা রবিবারই ছিল স্পেশাল তখনকার দিনে, আজকেও তাই আছে। গত কয়েকদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছিল, আকাশ এখন পরিষ্কার, সাদা মেঘের ভেলা চলছে আকাশে। নীল আকাশ দেখে, সাদা মেঘের ভেলা দেখে মনে পড়ে পুজো আসলো বলে। আর রবিবারের তখনকার দিনে যেটা ছিল, সকালবেলা করে মোটামুটি বাড়িতে অলসভাবে উঠে তার বাদে চা ফা খেয়ে খবরের কাগজ পড়ে শুরু হতো মায়ের রান্নার গন্ধ। তার আগে অবশ্য মানে দুপুরের রান্নার আগে ব্রেকফাস্টের একটা ব্যবস্থা ছিল। সকালের খাবার ছিল লুচি আর সাদা আলুর তরকারি, তার সঙ্গে একটা দানাদার। তো এই খেয়ে দিন শুরু হতো, তারপরে হয়তো খেলতে চলে যেতুম বা পাড়ায় ঘুরতে চলে যেতুম বা কিছু একটা করতুম, পড়াশোনা ছাড়া। অন্য দিন রুটিন মাফিক পড়াশোনা, তারপর স্কুল যাওয়া থাকতো, কিন্তু রবিবারে এই রুটিনটা ছিল না। তারপরে দুপুরবেলা ঘরের রান্নাঘর থেকে বেশ সুন্দর একটা গন্ধ আসতো, সেটা হচ্ছে খাসির মাংস তৈরি হতো। তো ঝোল ঝোল বড় বড় অর্ধেক করে আলু কাটা, তার মধ্যে খাসির মাংস সেদ্ধ হয়ে দুপুরবেলা সেইটাই খাওয়া, একটা হয়তো চাটনি হতো। এই দিয়ে দুপুরের ভাত খেয়ে দুপুরবেলা একটা ঘুম, এবং ঘুমের বাদে বিকেলবেলা উঠে মাঠে খেলতে যাওয়া, মাঠে খেলে সন্ধে হলে ঘরে ফেরা, তারপরে হাত পা ধুয়ে হয়তো পড়তে বসা, না হলে টিভিতে কোনো কিছু হলে সকলে মিলে একসঙ্গে দেখা। এই ছিল রবিবারের রুটিন। তারপরে যখন সব শেষ হতো সন্ধ্যেবেলার এই টিভি দেখা, তখনই মনে পড়তো কালকে থেকে আবার সোমবার, আবার শুরু হবে রুটিন। কীরকম যেন মনটা একটু মনমরা হয়ে যেত। কিন্তু বর্তমান দিনে ওই সোমবার আসাটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, নর্মালি আসছে। বিশেষ করে এই রিটায়ারমেন্ট এজে এসে সোমবার আলাদা কোনো চাপ নিয়ে আসে না, মোটামুটি নর্মালভাবেই আসে। কিন্তু রবিবারের ফ্লেভারটা কিন্তু এখনও রয়ে গেছে ঘরেতে। সেই মাংস রান্না, দুপুরে ভাত খেয়ে একটা ঘুম, তারপরে নিজের মতো হয়তো খেলতে যাওয়া না, নিজের মতো গান শোনা বা যা কিছু করা, এইভাবে তারপর রাত্রিরে দুটো রুটি খেয়ে শুয়ে পড়া। এই চলছে রুটিন এখন।